চ্যানেল ব্লুমিং নেস্ট। আর আমি এখন দাঁড়িয়ে আছি এনজিপি স্টেশনে। দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা, সকাল 6টার সময় ট্রেনে উঠে 1:30টার সময় এনজিপি স্টেশনে পৌঁছে যাওয়ার অভিজ্ঞতা কোন দিতে পারে সেটা তো বুঝতেই পারছো। বন্দে ভারত ছাড়া আর কোনো ট্রেনের পক্ষে সেটা সম্ভবই না। একটি ব্যস্ততম স্টেশন হচ্ছে এই এনজিপি বা নিউ জলপাইগুড়ি। যেহেতু ডিসেম্বর মাস, ভ্যাকেশন মোড, আর ভিড়টাও কিন্তু চোখে পড়ার মতন। হাজার হাজার গাড়ি দাঁড়িয়ে আছে সওয়ারির আশায় তাদেরকে তাদের পছন্দের ডেস্টিনেশনে নিয়ে যাওয়ার জন্য। তা আমাদের ডেস্টিনেশন হচ্ছে আজকে চটকপুর, ছোট্ট একটা পাহাড়ি গ্রাম। তো চটকপুর যাওয়ার জন্য দেখো আমাদের গাড়ি আগে থেকেই বলা ছিল। তো এটা একটা জিপ গাড়ি যেটার ভাড়া পড়েছিল কিন্তু আমাদের 2700 টাকা। তবে তোমরা কিন্তু এরকমভাবে যদি গাড়ি না রিজার্ভ করে যেতে চাও, সোনাদা অবধি অনায়াসেই কিন্তু এখানে তোমরা শেয়ারে গাড়ি পেয়ে যাবে। আর যদি তোমরা শেয়ারে গাড়িতেও না যেতে চাও, তোমরা এখান থেকে এনজিপি থেকে চলে যাবে হচ্ছে তেনজিং নং বাস স্ট্যান্ড। সেখানে গিয়ে কিন্তু মাত্র 175 টাকায় ভাড়ায় তোমরা চলে যেতে পারো সোনাদা থেকে। কিন্তু চটকপুর থেকে যাওয়ার জন্য সোনাদা থেকে কিন্তু তোমাদেরকে গাড়ি রিজার্ভ করতেই হবে, যেহেতু ওই রাস্তাটা একটা অফবিট ডেস্টিনেশন। ওখানে কিন্তু ডাইরেক্ট তোমরা কোনো গাড়ি পাবে না। থেকে তোমরা যদি চটকপুর যেতে চাও তখন কিন্তু গাড়ি তোমাদেরকে আগে থেকেই বলে রাখতে হবে, কেননা গাড়ি সবসময় অ্যাভেলেবেল থাকে না। আর সেক্ষেত্রে তোমাদের ভাড়া পড়বে 1000 টাকা থেকে 1200 টাকা মতন। তোমরা যেই হোমস্টেতে থাকবে সেখানে বললেই কিন্তু গাড়ির ব্যবস্থা ওরাই করে দেবে। তো আজকে আমাদের হোমস্টের ডিটেলস সবকিছুই আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। শুরু হয়ে গেছে পেছনের এই পতাকাগুলো, আর এই পতাকাগুলো দেখলে কিন্তু মনটা ভালো হয়ে যায়, তাই না? এখন আমরা চলেছি রোহিণী পথ রাস্তাটা ধরে। অলরেডি 4টে বাজে, এখন অনেকটা পথ যাওয়ার বাকি। দেখা যাক কটায় গিয়ে আমরা পৌঁছাই। ট্যাক্সটা আছে, সেই ট্যাক্স পার করে এখন আমরা ওই দিকে যাব। তার জন্য এখন ওই টোল ট্যাক্সটা দিচ্ছি। আর একটু বাদেই কিন্তু ওয়েদারটা এত সুন্দর ছিল, বিকেলের পরন্ত সূর্য, তার সাথে মানে বাইরেটা মানে পথের ক্লান্তি ভুলিয়ে দেয় আর কি। তার সাথে দূরের ওই কার্শিয়াং শহরটা দেখা যাচ্ছে, মানে হাতছানি দিয়ে ডাকছে কখন গিয়ে পৌঁছাবো। সেন্ট্রাল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি থাকার জন্য সোনাদা থেকে চটকপুর আসার জন্য তেমন কোনো রাস্তা বলতে কিছুই নেই। সত্যি কথা বলতে যেটা আছে সেটা পুরোটাই ভাঙাচোরা। আর যে স্থানীয় মানুষটা আছে সেটা ওরা কিন্তু হেঁটেই এই রাস্তা কভার করে আসে, সেটা গাড়ি চলার খুব একটা উপযুক্ত বলে আমার তো মনে হচ্ছে না। পুরো গাড়িটা আপ ডাউন করতে করতে আমরা উপরে উঠে এসছি। তো এই জার্নিটুকু সত্যি ভীষণ আর কষ্টদায়কই ছিল। আর রাস্তায় পুরো একদম অন্ধকার জঙ্গল ছিল, যেহেতু এখানে রাস্তা ড্রাইভারের সাথে জেনে
কথা বলে জানলাম যে এখানে কখনো রাস্তা তৈরি হবে না, তার কারণ হচ্ছে এই যে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি থাকার জন্য। তবে হ্যাঁ, প্রাকৃতিক সৌন্দর্য যদি পেতে হয় কষ্ট তো করতেই হবে। আর এখন যেহেতু রাত্রিবেলা, রাত হয়ে গেছে, হয়তো আমি প্রাকৃতিক সৌন্দর্যটা তোমাদের কাছে তুলে ধরতে পারছি না, সেটার জন্য অবশ্যই কালকে ভোর অবধি আমাদের সবাইকেই ওয়েট করতে হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, গাড়ির লাইটটাই কিন্তু ভরসা আমাদের। আর সত্যি কথা বলতে ওই রাস্তা দিয়ে যেতে যেতে একটু ভয় ভয়ও লাগছিল, ভূতের ভয়ই বিশেষ করে, কেননা এরকম জঙ্গলের মধ্যে। হ্যাঁ, অনেক সময় এটাও নাকি হয় যে কোনো ওয়াইল্ড অ্যানিমালও কিন্তু গাড়ির সামনেও চলে আসতে পারে। আর সবচেয়ে যেটা টেনশন হচ্ছিল, দুটো গাড়ি যদি চলে আসে কি করে এত সরু রাস্তা দিয়ে পার হব আমরা। কিন্তু মানে মাঝখানে সেই এক্সপিরিয়েন্সটাও হয়ে গেল, এরকমও হয়েছিল যে আরেকটা গাড়ি আসলো, কিন্তু আমাদের ড্রাইভার দাদা খুব সুন্দরভাবে কিন্তু আরেকটা গাড়িকে পাস করে ঠিক নিয়ে যেতে পারলো। এটা একটা পাহাড়ে আসার সুবিধা, মানে তোমার হয়তো টেনশন হবে কিন্তু গাড়ির ড্রাইভার ভালো হলে না আর কোনো টেনশনই থাকে না। অবশেষে আমাদের এই রাস্তার জার্নিটা শেষ হলো, আর আমরা এখন চলে এসেছি আমাদের যে হোমস্টে আজকের জন্য ঠিকানা, মুনাল হোমস্টে, সেখানে। তো এখানে এসে দেখো এই যে যে নিচে সিঁড়িটা চলে গেছে, এখান দিয়ে কিন্তু আমাদেরকে নেমে যেতে হবে আমাদের হোমস্টের জন্য। তো এই হচ্ছে আমাদের মুনাল হোমস্টের রুম, যেখানে 4টে রুম এদের অ্যাভেলেবেল আছে। যে বাড়ির মালিক আছেন ওনারাই কিন্তু হোমস্টেটা চালান। আর এখানে দেখো রুমগুলো ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, যাতে রয়েছে এরকম দুটো খাট, খাট দেয়া, তার সাথে একটা টি টেবিল, আর হচ্ছে একটা ছোট্ট একটা মিরর আছে। আর টয়লেটটাও চলো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। টয়লেটে কমোড থেকে শুরু করে বেসিন, তারপরে হচ্ছে 24 ঘন্টা গরম জলের ব্যবস্থা, যেটা এই ঠান্ডাতে একদম খুবই একটা উপযোগী জিনিস, সব কিছুই কিন্তু আছে। আর আমাদের যা পার পার্সন হিসেবে এখানে টাকা লেগেছে, পার পার্সন এখানে 1200 টাকা করে, 4 বেলা, মানে 3 বেলা নয় 4 বেলা। কালকে না আমার নাক থেকে ব্লিডিং হয়েছিল, তো আজকে চান করাটা ভীষণ ভীষণ আমাদের জন্য ভীষণ জরুরি ছিল। এবার এত ঠান্ডা এখানে, এত ঠান্ডা। এসে তো আমরা তো ঢুকলামই 7টার সময়, আর আসার সাথে সাথেই ওরা গরম গরম পকোড়া, চিকেন পকোড়া আর হচ্ছে চা সার্ভ করলো। খুব ভালো টেস্টি খাবার ছিল, সেটা তো তোমাদেরকে সাথে শেয়ার করলাম। তো খাওয়ার পরে এত ঠান্ডা লাগছিল, মানে এই 7:30টার সময় স্নান করা, মানে কি করে যে স্নান করবো আমি ভাবতেই পারছিলাম না। কিন্তু আলটিমেটলি প্রথমে ভাবছিলাম চান চান টান কিছু করবোই না, মানে একটুখানি হাত মুখ ধুয়ে বসেছিলাম। তারপরে দেখলাম আস্তে আস্তে প্রিয়ম চান করতে গেল, তারপরে আমার মেয়ে চান করতে গেল, তারপর ফাইনালি আমিও গেলাম, কেননা বললাম না যে নাক থেকে ব্লিডিং হচ্ছিল, আর চান না করলে শরীরটা আরো কষে যেত। চান করে এই দেখো আমার অবস্থা দেখো, ঠান্ডায় আমি মানে, আমার মেয়েও বোধহয় এরকম করেনি যে আমি যতটা ঠান্ডায়, মানে পুরো আমি কাঁপুনি উঠে গেছিল চান করার পরে, কিন্তু ওটা দরকার ছিল। আর একটা কথা তোমাদের সাথে বলার ছিল, সেটা হচ্ছে দেখো, এই দেখো দেখা যাচ্ছে, দাঁড়াও আমি ব্যাক ক্যামেরাটা করছি না, এই যে একটাই রুম হিটার অ্যাভেলেবেল ছিল, যেহেতু আমাদের ঘরে আমরা 3টে ফ্যামিলি আসার কথা, আর একটা ফ্যামিলি এখনো এসে পৌঁছায়নি, ওরা বাসে আসছে, ট্রেনের টিকিট পায়নি বলে। ও তো একটা হিটার ছিল, বাচ্চা আছে আমাদের সাথে, একটা রুম হিটার আমরা নিয়েছি। এটার জন্য 200 পে করতে হলো আমাদের, মানে পার ডে 200 করে। এত মানে ঠান্ডাটার পরিমাণটাও খুবই বেশি এখানে, বুঝতে, তার জন্য না নিয়ে আর কোনো উপায় ছিল না। তো এখন হচ্ছে 8:30 বাজে। এখানে তো ঘুরতে আসলে শুধু খাওয়া আর হচ্ছে রেস্ট নেওয়া, আর কিছু না। ওরা বোধহয় খাবার সার্ভ করেছে কিনা প্রিয়ম দেখতে গেছে। আর আজকে কি কি খাবারে আছে দেখিয়ে কিন্তু আজকের ব্লগটা শেষ করব, কেননা ঠান্ডা আর পাচ্ছি না। হ্যাঁ, এখন একটু স্টেবল লাগছে এখানে বসে আছি বলে। তো চলো রাতে ডিনারে কি আছে দেখিয়ে দিই তোমাদের সাথে। আর হোমস্টের সবকিছু আস্তে আস্তে শেয়ার করছি, মানে সবাই এসে পৌঁছেছি তো ভীষণ টায়ার্ড, তো তার জন্য একটুখানি প্রবলেম হচ্ছে আর কি। আমাদের জন্য গরম গরম খাবার, এই ঠান্ডায় খাবারগুলো এত গরম গরম ছিল আর এত টেস্টি ছিল। আলু ভাজা, তার সাথে হচ্ছে দেখো গরম গরম ডাল, আর হচ্ছে ভাত আর রুটি, 2 রকম অপশনে কিন্তু আছে, তোমরা যে যেটা খেতে চাও সেটাই কিন্তু খেতে পারবে। আর তার সাথে হচ্ছে দেখো আজকে গরম গরম ঝাল ঝাল চিকেন কষা, আর সাথে স্যালাডও ছিল, মানে
সব মিলিয়ে এই ঠান্ডার রাত্রে খাওয়া দাওয়া তো আমাদের দারুণ জমে গেছে। আর আগেই তো বললাম ঠান্ডা খুব কষ্ট হচ্ছে। তো আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। কি কি দেখার আছে চটকপুরে সেই ব্লগটা নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে চলে আসছি। আর যারা আমাদের বন্দে ভারতের ট্রেন জার্নির ভিডিওটা দেখোনি তারা কিন্তু গিয়ে দেখে আসতে পারো। আর কিছু যদি তোমাদের কোয়ারি থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো, নিশ্চয়ই তোমাদের কোয়ারিগুলো সব ক্লিয়ার করার চেষ্টা করব। তো আর নতুন যদি আমার চ্যানেলে হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। তো টাটা বন্ধুরা, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে।